আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম এক ভাই দুটি প্রসঙ্গ জানতে চেয়েছেন। প্রথমটি হলো ৪ রাকাত সুন্নত সালাত পড়ার পরে হয়তো ফরজ সালাত পড়বেন, তার মাঝখানে তিনি একটু পানি খাচ্ছেন কিংবা প্রয়োজনীয় কোনো কাজ সারছেন। বাসায় হয়তো একা একই নামাজ পড়ার ক্ষেত্রে একা কিংবা তিনি বাসায় জামাত করুন, যাই হোক সেটা বলেননি। তো এই কাজ করা যাবে কিনা, মানে মাঝখানে? জি, আপনি নামাজ পড়তে থাকলে মসজিদে পড়েন বা বাসায় পড়েন, যেভাবেই পড়েন, অর্থাৎ প্রতি নামাজ সুন্নত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, এরপর যদি আপনার পানি পিপাসা লাগে, পানি খাওয়া প্রয়োজন হয়, অথবা আপনি যদি মসজিদে গেলেন, মসজিদে যদি আপনার সাথে কিছু এরকম শুকনা খাবার থাকে, অনেক সময় ব্যাগের মধ্যে থাকে, একটু ক্ষুধাও লেগেছে, মনে হলো যে আমি তো ফরজে দাঁড়িয়ে যাব, তো আমার একটু পেট আবার একটু ক্ষুধা লাগছে, আমি একটু বিস্কুট খেয়ে নিই অথবা একটা খেজুর খেয়ে নিই, অসুবিধা নেই, এতে আপনার নামাজের কোনো সমস্যা নেই। তবে পানি খেলে কোনোই সমস্যা নেই। ওই জাতীয় খাবার খেলে একটু সমস্যা হলো যে দাঁতের ফাঁকে আটকে থাকলে, মুখের মধ্যে আটকে থাকলে, নামাজের মধ্যে আবার গেলে সেখানে নামাজ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা চলে আসবে। কিন্তু স্বাভাবিকভাবে পানি খেয়ে আপনি নামাজের মাঝখানে, মানে নামাজ পড়ার পরে অন্য নামাজের ফাঁকে আপনি খেতে পারেন, তাতে কোনো রকমের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুকরিয়া শায়েখ। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে হজ কিংবা উমরা সফরে কেউ যে কোনো ব্যবসা বাণিজ্য বা তেজারতি এই জাতীয় কোনো কাজ করতে পারবেন কিনা? এখন যদি এখন সেটা কেমন, যেমন মনে করেন আমাদের দেশ থেকে যখন একজন মানুষ যায়, তখন উমরার নিয়ত করেই গেল এবং সে উমরার নিয়তেই আসে, হজের নিয়তেই যায়, হজের নিয়তে। এখন যদি সে এটা চিন্তা করে, আর যদি সে ব্যবসায়ী মানুষ হয়, যারা দুই রকম আছে, কিছু মানুষ আছে উমরা করে ব্যবসাও করে, এটা তো তার স্বাভাবিক প্রক্রিয়া। সে সৌদি আরবে গেল, তার ব্যবসার জন্য গেল, সাথে একটু উমরা করে আসলো, এটা হলো এক জিনিস। আরেকটা হলো আমি উমরার জন্যই গেলাম, উমরার মাকসাদেই গেলাম। রাসূল কিংবা সাহাবায়ে কেরাম কারো আমল থেকে এমন পাওয়া যায় না যে উমরায় গিয়েছেন, এরপরে কিছু মালামাল কিনে মক্কা থেকে মদিনা এসে বিক্রি করেছেন। অর্থাৎ উমরাটা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জায়গায় ব্যবসার কোনো নিয়ত করে ব্যবসা করতে যাওয়া তখন ব্যবসা হিসেবে গণ্য হবে, তখন আর উমরা হিসেবে না। কারণ হাদিস যে নিয়তের যে হাদিসটা, যে ওই নিয়তের হাদিসটা এটাই, যে আমি যেই নিয়তে যাচ্ছি ওটাই হলো আমার জন্য গ্রহণযোগ্য। আর যারা ব্যবসায়ী, তারা ব্যবসায় যায় সাথে উমরা করে আসে, ওইটা ভিন্ন। কিন্তু আমরা যখন এটার জন্য যাব, শুধু এটার জন্য যাব, এখানে ব্যবসার সাথে সংশ্লিষ্টতা আমরা রাখবো না। নিয়মিত আমাদের অনুষ্ঠানটা দেখার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার স্বামী আয়োজনটি পছন্দ করেন না, বা তিনি চান না হয়তো যে তিনি এটা দেখেন বা এটা দেখে সময় পার করেন কিংবা দেখুন। তো তিনি স্বামীকে লুকিয়ে দেখেন। এক্ষেত্রে কি স্বামীর কে লুকিয়ে দেখার কারণে তার কি গুনাহ হচ্ছে কিনা, যে স্বামীর কথার অমান্যতা হচ্ছে কিনা? জি, এটা হলো যে আমরা তো আমাদের বোনের স্বামীর চিন্তা চেতনা সম্পর্কে আমরা জানি না। এখন স্বামী যদি এমন হয় যে তিনি আসলে ইসলাম সম্পর্কে এভাবে জেনে যাক, কারণ দুই ধরনের টেন্ডেন্সি কাজ করে। কিছু কিছু মানুষের কাজ করে যে এরা ইসলাম সম্পর্কে বেশি জেনে ফেললে তখন আমাদের চলতে সমস্যা হবে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস চিন্তা করে যে না, এত ইসলাম নিয়ে মাতামাতি করার কোনো মানে হয় না। অনেক স্বামীরা আছেন যে স্ত্রী বোরকা পরবেন, স্ত্রী হিজাব মেনটেন করবেন, বড় ওড়না পরবেন, এটা অনেক স্বামীরা পছন্দ করে না। এবং এমনও আছে, অনেক স্বামীরা আছেন যে স্ত্রী নামাজে একটু দীর্ঘ সময় লাগিয়ে নামাজ আদায় করবেন, স্বামীরা এটা খুব বিরক্ত হন যে এত সময় লাগে নাকি নামাজ পড়তে, এরকমও আছে। এখন যদি আমাদের বোনের হাজব্যান্ড যদি এইরকম মেন্টালিটি হয় যে এই সমস্ত শুনে অযথা সমালোচকে লাভ কি, মুন্সি মৌলবীরা এমন বকর বকর করবি, এগুলি শুনে এগুলি লাভ নেই, তুমি যা পারো নামাজ রোজা করো, এগুলি আল্লাহ মাফ করে দিবে, এরকম যদি হয়, তাহলে নিঃসন্দেহে স্বামীর এই চিন্তা চেতনাটা শয়তানি চিন্তা চেতনা। এই চিন্তা চেতনার ভিতরে আপনার এই যে এটা আপনি আমাদের এই প্রশ্ন বা ইসলাম জানার যে আগ্রহটা, এটা আপনার জন্য জানার এই পদ্ধতিটা সঠিক। আর যদি এটা হয় যে না, আপনার হাজব্যান্ড চিন্তা করে যে এখান থেকে জানার দরকার নেই, বরং আরও ভালো কিছু অপরচুনিটি আপনার জন্য রেডি করে দিবে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এর বাহিরে অন্য কিছু সেটা অবশ্যই না। আর আনুগত্য করা, স্বামীর আনুগত্য, বাবার আনুগত্য, প্রত্যেকের আনুগত্য ইসলামের ক্ষেত্রে, ইসলামের বাইরে কোনো আনুগত্য নেই। স্বামী যদি বলে তুমি এভাবে মাথায় বড় ওড়না দেওয়ার দরকার নেই, একটু স্মার্ট হয়ে বের হও, এই আনুগত্য মানা জায়েজ নেই, বরং না মানাটাই হলো তার জন্য ফরজ। বাবা বলছে তুমি এই বয়সে দাড়ি রেখে দিয়েছো, দাড়িটা শেভ করে ফেলো, ছেলে যদি দাঁড়িয়ে রাখতে চায়, তাহলে এক্ষেত্রে বাবার এই নির্দেশনা মানাটা, না মানাটা তার জন্য ফরজ, মানাটা তার জন্য ফরজ না। কারণ হলো বাবা যখন বলছে ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য, ওই মুহূর্তে ছেলে বাবার এই নির্দেশনা মানবে না,
মানাটা তার জন্য অন্যায়, না মানাটা তার জন্য সওয়াবের কাজ। সুতরাং কোনো স্বামী যদি তার দিন জানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দিন মানবে কিন্তু স্বামীর কথা মানবে না। কিন্তু স্বামী যদি দিন মানার ক্ষেত্রে তাকে নির্দেশনা দেয়, স্ত্রী যদি সেটা তার যদি মানতে মনে না চায়, তাহলে সেক্ষেত্রে স্বামী তাকে মানতে বাধ্য করাতে পারবে, কিন্তু ইসলাম জানার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।